আপনাদের সামনে একটা ধোঁয়াশা ছাড়া হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ, এই তিনটা ইনস্ট্রুমেন্ট যদি মাথায় রাখেন তাহলে আমার ব্যাখ্যা করতে সহজ হবে। জুলাই সনদটা হলো 33টি রাজনৈতিক দল 84টি অনুচ্ছেদ দিয়ে সই করেছেন। এই 84টি অনুচ্ছেদের মধ্যে 30টি অনুচ্ছেদের ক্ষেত্রে এই 33টি রাজনৈতিক দল সর্বসম্মতভাবে একমত হয়েছেন, আর বাকি 54টাই সর্বসম্মতভাবে একমত হননি। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল ইনক্লুডিং বিএনপি, কোনোটাই জামাত, কোনোটাই কমিউনিস্ট পার্টি, তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। প্রত্যেক অনুচ্ছেদ ওয়াইজ নোট অফ ডিসেন্ট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। নোট অফ ডিসেন্টের যেটাই দিয়েছে সেইটার কলামে নোট অনুচ্ছেদে লেখা হয়েছে যে সমস্ত রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছেন তারা যদি তাদের নির্বাচনী ইশতেহারে তারা যেটা বলতে চাচ্ছে সেটা ইনকর্পোরেট করে এবং বিজয়ী হয়, তাহলে ওই নোট অফ ডিসেন্টটা প্রিভেল করবে ওভার দ্য প্যারেন্ট কলাম। তো যে দুইটা জায়গায় বিতর্ক, 17 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে যে সংসদের উচ্চ কক্ষ থাকবে 100 সদস্য বিশিষ্ট, বিএনপি এগ্রি করেছে। 18 নম্বর কলামে বলা হচ্ছে এই যে 100 সদস্য পূরণ হবে জনগণের ভোটের ভিত্তিতে। বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে বলেছে যে না, জনগণের ভোটের ভিত্তিতে আমরা মানি না, আমরা বলছি সংসদের প্রতিনিধিত্বের ভিত্তিতে হবে। বিএনপি তার নির্বাচনী ইশতেহারে এটা উল্লেখ করেছে। সুতরাং জুলাই সনদের নোট অনুচ্ছেদ অনুসারে এইটাই সুপারসিড করবে, আমরা বলছি এইটাই হবে। 19 নম্বর কলামে বলা হচ্ছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চ কক্ষের সম্মতি লাগবে। বিএনপি বলেছে যেহেতু উচ্চ কক্ষ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নয়, এই কারণে উচ্চ কক্ষের সম্মতির প্রয়োজন নাই। এখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে এবং নোট অংশে লেখা আছে এই কথা। বিএনপি এখন সেই জায়গায় আছে। এখন আপনি এই জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য জুলাই সনদ আদেশ দিলেন, যে আদেশের কোনো আইনি ভিত্তি নাই, সাংবিধানিকভাবে প্রহিবিটেড। রাষ্ট্রপতি এ ধরনের কোনো আদেশ 1973 সালের পরে আর দিতে পারবেন না, ফার্স্ট পার্লামেন্টের পরে প্রহিবিট করা আছে 4th শিডিউলে। এরকম একটা আদেশ দিলেন। ওই আদেশ বাস্তবায়নের জন্য গণভোট দিলেন 4টা প্রশ্ন দিয়ে। 4টা প্রশ্নের ক নম্বর প্রশ্ন যেটা আছে, বিএনপি বলছে আমি হুবহু মানব। খ প্রশ্নের মধ্যে প্রতারণার অংশটুকু দিয়ে দিলেন, নোট অফ ডিসেন্টের জায়গাটা রাখলেন না। বিএনপি বলছে আমি জুলাই সনদ হুবহু মানতে চাই, অক্ষরে অক্ষরে ওই অনুসারে মানব, তুমি প্রতারণামূলক ভাবে যেভাবে আনছো এটা আমি মানব না। দিস ইজ এ ফ্রড অন দ্য কনস্টিটিউশন অর ফ্রড অন দ্য স্ট্যাটিউটস। 3 নম্বর প্রশ্ন বিএনপি বলছে আমি হুবহু মানব। 4 নম্বর প্রশ্ন বিএনপি বলছে হুবহু মানব। 4টা প্রশ্নের 3.5টা প্রশ্ন আমরা হুবহু মানছি গণভোটে, আর অর্ধেক প্রশ্ন যেটা গণভোট অধ্যাদেশের মধ্যে বা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে প্রতারণামূলক ভাবে ঢুকানো হয়েছে, সেইটাকে আমরা বলছি আমরা সংবিধানের এবং জুলাই সনদে যেভাবে আছে আমরা ওইভাবে মানব, অক্ষরে অক্ষরে। বিএনপির এজেন্ডা দিবালোকের মতো সত্য স্বচ্ছ, আমাদের কোনো হাইড অ্যান্ড সিক নাই। পার্লামেন্টে প্রশ্ন তুলেছিলেন, আমরা ডিবেটে অংশগ্রহণ করেছি। আমরা বলেছি বিএনপি তার অঙ্গীকারের জায়গা থেকে এক বিন্দু পরিমাণ সরে আসেনি। বিএনপি জুলাই সনদকে ধারণ করে, বিএনপির ধমনীতে জুলাই সনদ। বিএনপি বিশ্বাস করে জুলাই সনদ যেমন বিপ্লবীদের অভ্যুত্থানকারীদের রক্তে লেখা, ঠিক সেই জুলাই সনদের পিছনে আরো বেশি 13 বছর 17 বছর 16 বছরের গল্প আছে, যে গল্পের নায়কেরা 4,500-এর মতো ক্রস ফায়ারের শিকার হওয়া মানুষ, যে গল্পের নায়কেরা 700 গুম হওয়ার পরিবার বা গুম হওয়ার সদস্যরা, যে গল্পের নায়কেরা 60 লক্ষের উপরে বিএনপি নেতাকর্মীরা, যে গল্পের নায়কেরা মাঠ ঘাট খাল বিল পেরিয়ে গত 16 বছরের স্বৈরাচার বিরোধী সংগ্রামে রাজপথ দখল করেছিল। আমরা স্পষ্টভাবে বলেছি, যারা বলছেন 71 না 24 না 71, আমরা বলছি বিভক্তির কোনো জায়গা নাই। 71 তার জায়গায় স্বমহিমায় আছে।
একাত্তর ছিল বলে আজকে আমরা বাংলাদেশি। আমরা বলছি এর সাথে 90 যোগ হবে। 90 ছিল বলে 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে সংসদীয় গণতন্ত্রে আমরা ফিরেছি। আমরা বলছি একইভাবে 24 আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমরা একটার সাথে আর একটা কথিত করেছি। সুতরাং যারা বিএনপিকে নিয়ে মিথ্যা প্রচারণায় নামছেন, তাদের উদ্দেশ্যে বলছি, এই বিভক্তি রাজনীতি থেকে ফিরে আসুন। মুক্তিযুদ্ধের চেতনা বলতে বলতে, সংবিধানের চেতনা বলতে বলতে জাতি নতুন প্রজন্ম বিশ্বাস করা শুরু করেছিল মুক্তিযুদ্ধের চেতনা মানে ভোট ডাকাতি করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে খুন খারাপি করা, রেপ করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে চাঁদাবাজি করা, লুটপাট করা, বিদেশে বেগম পাড়া বানানো। মুক্তিযুদ্ধের চেতনা মানে 16 বছরে বিদেশের মাটিতে $234 বিলিয়ন পাচার করা, টাইমস ম্যাগাজিনের তথ্য অনুসারে। এরকম একটি ধারণা প্রতীত করার চেষ্টা করা হয়েছিল। আমরা বলছি, আসেন সমস্ত ধরনের অপচেতনা থেকে বের হয়ে এসে বাংলাদেশী চেতনায় বিশ্বাস করি। সমস্ত অপতৎপরতা, অপসংস্কৃতি থেকে বের হয়ে এসে আসেন আমরা বলি, সবার আগে বাংলাদেশ। আমরা সেই পথ ধরে আসি। বাংলাদেশের যা কিছু শ্রেষ্ঠ অর্জন, তার সাথে সবকিছুর সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আছে।